অজয় রাজা বিজয় রাজার মধ্যে? তাহলে অজয় রাজা আর বিজয় রাজার মধ্যে যুদ্ধবিদ্যা কোনো কিছুই থাকবে না। যাক, যেমন করে হোক। যেমন করে হোক তোমাকে আমার আয়ত্তে আনতেই হবে। রতন কুমারকে আমার আয়ত্তে আনতেই হবে। ভাবছি তোমার কথা। ভাবছি আমি তোমার কথা। আমার কথা? হ্যাঁ রাজকুমার। হ্যাঁ রাজকুমার, আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি। আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি। কি কথা ভাবছো রাজকুমার? কি কথা ভাবছো রাজকুমারী? কি বলছি কুমার? ঠিকই বলছি কুমার। তুমি হয়তো জানো না। তুমি হয়তো জানো না। তোমাকে প্রথম দেখে তোমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি। এবার বলো কুমার। এবার বলো কুমার, তুমি আমায় ভালোবাসবে? তুমি আমাকে ভালোবাসবে? না রাজকুমারী, না রাজকুমারী, আজ আমি পথের ভিখারি। আজ আমি পথের ভিখারি। তাই ভিখারি হয়ে রাজকুমারকে ভালোবাসেছে আমার অপরাধ। রাজকুমারীকে ভালোবাসা भगवान
রাজকুমারীকে রক্ষা করবো। কেমন করে রাজকুমারকে আমি রক্ষা করবো? তুমি আমার বলে দাও ঠাকুর, কে দস্যু? কে দস্যু? ময়না, ময়না, সেনাপতি বিভীষণ। সেনাপতি বিভীষণ। রতন বিভীষণ। বিভীষণ? হ্যাঁ রাজকুমার, হ্যাঁ রাজকুমার, আমি দূর থেকে দেখতে পেলাম সেই শয়তান রাজকুমারীকে নিয়ে ঘোড়া ছুটিয়ে প্রাসাদের বাইরে ছুটে যাচ্ছে। বলো 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 ময়না, এখন আমি কি করবো? কেমন করে শয়তান বিভীষণকে হাত কেমন করে শয়তান বিভীষণের হাত থেকে রাজকুমার- রাজকুমারকে উদ্ধার করবো? ময়না, চলো রাজকুমার, চলো রাজকুমার। চলো রাজকুমার, এই মুহূর্তে এই মুহূর্তে মহারাজকে খবর দিতে হবে। মহারাজকে খবর দিতে হবে। তারপর সব ব্যবস্থা তিনিই করবেন। তারপর সব ব্যবস্থা তিনিই করবে। চলো ময়না। তাই চলো ময়না। বলতে পারেন দেওয়ানজি, বলতে পারেন দেওয়ানজি, সেনাপতি বিভীষণকে সেনাপতি বিভীষণকে বারবার সংবাদ পাঠানো, বারবার সংবাদ পাঠানোর পরও কেন এসে সাক্ষাৎ কেন করছে? সে সাক্ষাৎ করছে না? আমি যে কিছু বুঝতে পারছি না মহারাজ। আমি যে কিছু বুঝতে পারছি না মহারাজ। তবে কি বুঝবো? তবে কি বুঝবো? সেনাপতি বিভীষণ সেনাপতি বিভীষণ রাজকুমারীকে নিয়ে পালিয়ে গেছে। ভগবান পালিয়ে গেছে। পালিয়ে গেছে। ময়না, হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ, রতন কুমার তাকে বাধা দিতে গেলে রতন কুমার তাকে বাধা দিতে গেলে তাকে পদাঘাত করে পদাঘাত করে রাজকুমারীকে নিয়ে ঘোড়া ছুটিয়ে সোনাপুর দুর্গের দিকে চলে গেছে। সোনাপুর দুর্গের দিকে চলে গেছে। ও শ্রী ভগবান, ও ভগবান, এই সংবাদ শোনার পূর্বে এই সংবাদ শোনার পূর্বে কেন আমায় মৃত্যু দিলে না? কেন আমায় মৃত্যু দিলে না ভগবান? এই যন্ত্রণা যে আমি সইতে পারছি এই না। যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। মহারাজ, মহারাজ, আপনি বলুন দেওয়ানজি, আপনি বলুন দেওয়ানজি, এখন আমি কি করতে পারি? এখন আমি কি করব? কেমন করে আমার একমাত্র কন্যা কেমন করে বা আমার একমাত্র কন্যা চম্পাবতীকে রক্ষা করতে পারি? চম্পাবতীকে রক্ষা করব? ময়না, আমার মনে হয় রাজকুমার রতনকে রাজকুমারীর সন্ধানে পাঠিয়ে দিলে ভালো হতো মহারাজ। রাজকুমারীর সন্ধানে পাঠিয়ে দিলে ভালো হতো মহারাজ। পারবে দেওয়ানজি? পারবে দেওয়ানজি? রতন কুমার কি পারবে রতন কুমার কি পারবে আমার চম্পা মাকে উদ্ধার করে আনতে? আমার একমাত্র কন্যা চম্পাবতীকে উদ্ধার করে আনতে? জয় পারবো মহারাজ। কে? কে? রতন কুমার? রতন কুমার, সত্যি তুমি পারবে বাবা? সত্যি কি তুমি পারবে বাবা? আমার একমাত্র কন্যা চম্পাবতীকে আমার একমাত্র কন্যা চম্পাবতীকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে আনতে? ওই শয়তানের হাত থেকে বাঁচিয়ে আনতে পারবো মহারাজ, পারবো মহারাজ। কারণ অস্ত্রবীর বিক্রমাদিত্য কারণ অস্ত্রবীর বিক্রমাদিত্য যেভাবে আমাকে যেভাবে যুদ্ধের কৌশল শিখে দিয়েছে, সেনাপতি বিভীষণ বাধ্য হবে সেনাপতি বিভীষণ বাধ্য হবে আমার কাছে হার মানতে। আমার কাছে হার মানতে। তাই যদি হয় তাই যদি হয় আর কাল বিলম্ব না করে আর কাল বিলম্ব না করে একখানি তেজি ঘোড়া বাছাই করে একখানে নিয়ে তেজি ঘোড়া বাছাই করে নিয়ে এই মুহূর্তে সোনাপুর দুর্গে ছুটে সোনাপুর দুর্গের দিকে ছুটে যাওয়া হতো। তাই যাচ্ছি মহারাজ। তাই যাচ্ছি মহারাজ। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে তবে আপনার আশীর্বাদ মাথায় নিয়ে এখন আমি ছুটে যাব। এখন আমি ছুটে যাব ওই সোনাপুর দুর্গে। ওই সোনাপুর দুর্গকে তারপর বিভীষণকে হত্যা করে যেমন করেই হোক আমি রাজকুমারকে উদ্ধার করে আনবো মহারাজ। আমি আশীর্বাদ করছি রতন, বিধাতা যেন সেই শক্তি তোমার উপর বিধাতা যেন তোমার উপর সেই শক্তি বর্ষিত করে। দাও দাও বিভীষণ, এবার তোমার দম আসছে। আমার শানিত তরবারি আঘাতে তোমার ভবলীলা চিরসমাধি, তোমার ভবলীলা চিরসমাধি। চলুন দেওয়ানজি, এবার আমরা বিশ্রাম নেই গিয়ে। চলুন মহারাজ, তাই চলুন মহারাজ। চলুন দেওয়ানজি। নইলে আমার তরবারি আঘাতে প্রাণ দিতে হবে। তার পূর্বে তোকে আমি জমালয় পাঠিয়ে দেব। আয় শয়তান, ওই শয়তান, ওই শয়তান।
নারীর গয়না পরে যে পাপ আমি করেছি, আজ যে পাপ আমি করেছি এটা হচ্ছে তার এটাই এটাই হচ্ছে তাহার উপযুক্ত। চলি চম্পা, আর চলি চম্পা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো রাজকুমারী, চলো রাজকুমারী, মহারাজ তোমার জন্য চিন্তিত। মহারাজ তোমার জন্য চিন্তিত। না না কুমার, না না কুমার, আমি যাবো না তোমার সাথে। আমি যাব না তোমার এই কি বলছো সাথে। রাজকুমারী? এ কি বলছো রাজকুমারী? কেন যাবে না? কেন যাবে না? এই কলঙ্কিত মুখ এই কলঙ্কিত মুখ আমি পিতাকে দেখাতে আমি চাই না। পিতাকে দেখাতে চাই না। চলে যাও রাজকুমার। চলে যাও রাজকুমার। তা হয় না রাজকুমারী, তা হয় না রাজকুমারী, আমি তোমাকে নিয়ে যাবো। আমি তোমাকে নিয়ে যাবো। তারপর যা ব্যবস্থা করতে হবে তারপর যা ব্যবস্থা করে আমি দরকার করবো। আমি করবো। চলো চম্পা। চলো চম্পা। তাই চলো। রতন কুমার এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? রতন কুমার এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? তাহলে কি রতন কুমার সেই শয়তানের কাছে তবে কি পরাজিত? রতন কুমার সেই শয়তানের কাছে পরাজিত? পরাজিত? দাঁড়াও, আমার তা মনে হয় না। মহারাজ, আমার তা মনে হয় না। আমি জানি আমি জানি রতন কুমার যুদ্ধ কৌশলে বেশ পারদর্শী। রতন কুমার যুদ্ধ কৌশলে বেশ পারদর্শী। জীবন থাকতে সে কখনো জীবন থাকতে সে কখনো ওই শয়তানের নিকট পরাজয় ওই স্বীকার করে শয়তানের নিকট পরাজয় নিকট। না। যদি তাই না হবে, যদি তাই না হবে, রতন কুমার অবশ্যই ফিরে আসতো। রতন কুমার অবশ্যই ফিরে আসতো। আমি ফিরে এসেছি মহারাজ, সঙ্গে নিয়ে এসেছি সঙ্গে এসেছি আপনার একমাত্র কন্যা। আপনার একমাত্র কন্যা চম্পাবতীকে। শাবাশ, সাবাস শাবাশ রাজকুমার, সাবাস রাজকুমার, তোমার সাহসের প্রশংসা। তোমার সংসার প্রশংসা না করে আমি পারছি না। চম্পা, পিতা, আয় মা, আয় মা, আমার বুকে আয়। আমার বুকে আয়। পিতা, বলো রতন, বলো রতন, কিভাবে তুমি চম্পাকে উদ্ধার করে কিভাবে তুমি চম্পাকে উদ্ধার করে নিয়ে আসলে? বিভীষণকে হত্যা ওই করে শয়তান বিভীষণকে হত্যা করে রাজকুমারকে নিয়ে এসেছি মহারাজ। রাজকুমারকে নিয়ে এসেছি মহারাজ। জয়রাম, চমৎকার রতন, জয়রাম। চমৎকার রতন, তোমার সাহায্যে তোমার সাহায্যে আমাদের পরম শত্রু নির্বাচন। আমাদের পরম শত্রু নিপাত হলো। এবার বলো রতন, এবার বলো রতন, তুমি কি চাও? তুমি কি চাও? আজ এই আনন্দ মুহূর্তে আজ এই আনন্দের মুহূর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। কোনো কিছু পাওয়ার আশায় আমি কোনো কিছু পাওয়ার আশায় রতন কুমার কোনোদিন কাজ করে না। রতন কুমার কোনো কাজ করে না মহারাজ। রতন কুমার যখন রতন কুমার যখন রাজকন্যাকে শত্রু হাত থেকে উদ্ধার করে রাজকন্যাকে শত্রু হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছে, তখন রতন কুমারের সাথে তখন রতন কুমারের সাথে রাজকন্যার বিয়ে দিলে কেমন হয়? রাজকন্যার বিয়ে দিলে কেমন হয় বলো? আজ বিয়ে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন দেওয়ানজি। আপনি ঠিকই বলেছেন দেওয়ানজি, যে আমার একমাত্র কন্যাকে যে আমার একমাত্র কন্যাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে এনেছে, ওই জ্বলন্ত আগুনের হাত থেকে বাঁচিয়ে এনেছে, তার হাতে আমি আমার কন্যাকে তুলে তার হাতে তাকে আমার একমাত্র কন্যাকে তুলে দেবো। দেব। যদি রতন কুমারের কোনো আপত্তি যদি রতন কুমারের কোনো আপত্তি না থাকে, বলো রতন কুমার, মহারাজ যা বলছে তাতে তুমি রাজি? মহারাজ যা বলছে তাতে তুমি রাজি? আমি আমি রাজি দেব। আমি রাজি দেওয়ানজি। সদয়, বেশ। বেশ, রতন কুমার যখন রাজি হয়েছে, রতন কুমার যখন রাজি হয়েছে এখন আর দেরি না করে তখন আর দেরি না করে বিবাহের আয়োজন করুন দেওয়ানজি। বিবাহের আয়োজন করুন দেওয়ানজি। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো মহারাজ। বেশ শোনায়। আমাকে রাজা বলে স্বীকার করবি কিনা? বল হারামজাদা ছোট। আর হারামজাদা ছোট লোক আমার আর মারবে না সেনাপতি। আমি যা সইতে পারছি না, আমি যা সইতে পারছি না, তাহলে স্বীকার কর। তবে স্বীকার কর। না না, তা হয় না সেনাপতি মশাই। সেনাপতি মশাই, যাকে এতদিন সামান্য সেনাপতি বলে জেনে এসেছি, তাকে এতদিন সামান্য সেনাপতি হিসাবে আমরা জেনে এসেছি, তাকে কোনোদিন রাজা বলে মেনে তাকে কোনোদিন আমরা রাজা যতক্ষণ পর্যন্ত আমাকে রাজা বলে স্বীকার না করবি, যতক্ষণ পর্যন্ত আমাকে রাজা বলে স্বীকার করবি না ততক্ষণ আমার হাতের চাবুক চলতেই থাকবে। তবে আপনিও জেনে রাখবেন, আপনিও জেনে রাখবেন, তবে আপনিও জেনে রাখবেন সেনাপতি মশাই, আজ আমরা সমস্ত প্রজারা বুঝতে পেরেছি আজ আমরা সমস্ত প্রজারা বুঝতে পেরেছি আপনার চক্রান্তের ফলে আপনার এই চক্রান্তের ফলে আমাদের দেবতার ন্যায় মহারাজ আমাদের দেবতার মতো মহারাজকে হারাতে হয়েছে। তাই যে শয়তান তাই যে শয়তান ওর সাথে বেইমানি করে রাজা হতে পারে, ওই রাজার সাথে বেইমানি করে রাজা হতে পারে, সেই শয়তানকে কোনোদিন রাজা বলে সেই স্বীকার করবে। শয়তানকে আমরা কিছুতেই রাজা বলে স্বীকার করে স্বীকার করতে পারবো না।
কই তোর চাপকে তোর পেট চামড়া তুলে হারামজাদা। না পারবো না। আমাদের গায়ের চামড়া তুলে নিতে হলে আমাদের গায়ের চামড়া তুলে নিতে হলে আমাদের গায়ের চামড়া আগে দিতে হবে। আমাদের গায়ের চামড়া আগে দিতে হবে। তুই আবার কি বলতে এসেছিস ছোট লোক? বলতে এসেছি বলতে এসেছি ছোট লোকের গায়ের চামড়া ছোট লোকের গায়ের চামড়া অনেক শক্ত হয়ে গেছে। তাই তাই এই চামড়া নাকি? তাই এই চামড়া তাই এই চামড়া এত সহজে তোলা যাবে এত সহজে তোলা যাবে না। তাহলে তোরা আমাকে রাজা বলে মেনে নিবি তাহলে তোরা আমাকে রাজা বলে স্বীকার করবি না? না আহ, আর বকেয়া খাজনা পরিশোধ করবি না। রাজার বকেয়া খাজনা পরিশোধ করবি না? না তবে তো দেখো মরতে হবে হারাম। তবে তোদেরকে মরতে হবে হারামজাদা। মরতে হয় মরবো, তবু তোমাকে রাজা বলে মেনে তবু নিই। তোমাকে রাজা বলে মেনে নে। আমাদের মহারাজের সাথে বেইমানি করবে। আমাদের মহারাজের সাথে বেইমানি করবো না। বেশ বেশ, আজ তোকে রেহাই দেবো না। আর তবে আজ তোদের রেহাই দেবো না। সাবধান সেনাপতি। সাবধান, গায়ে একটা চাবুকের ঘা পড়লে আমার গায়ের একটা চাবুকের ঘা পড়লে তোমাকেও রেহাই দেবো না। তোমাকেও রেহাই দেবো না। কি করবি শয়তান? কি করবি শয়তান? হ্যাঁ? হাত কি দুটো করবি? মুখে ভেঙে হাত দুটো মসলা ভেঙে দেবো। কি? কি? সামান্য প্রজারা সামান্য প্রজার এত সাহস? ওই দেখে নে, কার ওই হাত দেখে নে, কে ভাঙে? কার হাত কে ভাঙে? আজ আমরা অস্ত্রহীন, নইলে এই চাবুকের কি জবাব হতো? নইলে এই চাবুকের কি জবাব হতো তা এখন তোমাকে তা বুঝিয়ে দিতে হবে। এক্ষুনি তোমাকে বুঝিয়ে দিতাম। হবে না। সেই সুযোগ তোমাকে যে দেওয়া হবে না। প্রহরী, প্রহরী! এই দুটোকে বন্দি করে কার এই দুটোকে বন্দি করে কারারুদ্ধ করো। তারপর যা করতে হয় তারপর যা করতে হয় আমি করবো। আমি করবো। আপনার আদেশ ছিল রাজ্য মহারাজ। আপনার আদেশ ছিল ধার্য। দুজনে বন্দি করলো। প্রলয় নিয়ে যাও অন্ধকার নিয়ে কারাগারে। যাও অন্ধকার কারা কক্ষে। এই চলো আমার সাথে। এই চলো আমার সাথে। এই চলো আমার সাথে। আমেন। বিক্রম তোরা যাবে না, তুই চলে যা এখান থেকে। তুই চলে যা এখান থেকে, তো জীবন দিতে হবে। নইলে তোর জীবন দিতে হবে। যা বলছি যা বলছি। পরে আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করো এই আমি মহারাজ। চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। যা, বিক্রম তোমরা চলে এসো আমার সাথে। তোমরা চলে এসো আমার সঙ্গে। প্রজা কত প্রজা কে তুমি বাবা? তুমি বাবা আমাদের রক্ষা করতে ছুটে এসেছো। আমাদের রক্ষা করতে তুমি ছুটে এসেছো। বিক্রম আমি সেনাপতি বিক্রমাদিত্য। আমি সেনাপতি বিক্রমাদিত্য। আমাকেও সেই শয়তান বন্দি করেছো। আমিও সেই শয়তানের কবলে পড়ি, তাই আমি তাই আমি কারাগারের রক্ষীকে হত্যা করে কারাগারে রক্ষীকে হত্যা করে পালিয়ে এসেছি। আমি পালিয়ে এসেছি। তাই দেরি করতে পারছি তাই না। দেরি করতে পারছি না। তোমরা চলে এসো আমার তোমরা সাথে। তোমরা চলে এসো আমার সঙ্গে। তাই চলো। হ্যাঁ, তাই চলো বাবা, হ্যাঁ, তাই চলো। অপমান আমার এই অপমানের যদি আমি বদলা না এই নিই অপমানের বদলা যদি আমি না নিতে পারি তাহলে আমার নাম তাহলে আমার নাম যাও। সেনাপতি। কি এমন অন্যায় করেছি কে এমন অন্যায় করেছি যার জন্য আমার এই অবস্থা? তার জন্য আমার এই অবস্থা। কিন্তু মহারাজকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু কিন্তু মহারাজকে তো আমি খুঁজে পাচ্ছি না। ওই 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 তো গাছের নিচে একটা মানুষ পড়ে ওই আছে। তো ওই তো গাছের নিচে একটা মানুষ পড়ে আছে। কে 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 সে? কে সে? কেন সে জঙ্গলে প্রবেশ করে কেন কেন সে জঙ্গলে প্রবেশ করে বাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে? বাপের প্রাচিত্য করতে এসেছে? যাই দেখি যাই যাই দেখি কে এই লোকটি। কে এই লোকটি। ওই ওই তো দেখা যাচ্ছে। আমি যাই যাই। মহারাজ মহারাজ, আপনার এই অবস্থা? আপনার এই অবস্থা। কে 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 তুমি? কে তুমি? আমায় মহারাজ বলে সম্বোধন করছো? আমায় মহারাজ বলে সম্বোধন করছো? আমি তো মহারাজ নই। আমি তো মহারাজ নই, আমি পথের ভিখারি। আমি এক পথের ভিখারি। পরিচয় গোপন করলেও পরিচয় গোপন করলে পরিচয় গোপন করলে আমি আপনাকে চিন্তা ভুল করেন না মহারাজ। না, আমি আপনাকে চিনতে ভুল করিনি মহারাজ। কিন্তু তুমি আমাদের সেনাপতি বিক্রমাদিত্য নও? কিন্তু তুমি আমাদের সেনাপতি বিক্রমাদিত্য নও? হ্যাঁ, মহারাজ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি সেই বিক্রমাদিত্য। আমি আমি সেই আপনার হতভাগা বিক্রমাদিত্য। তোমার এই অবস্থা তোমার এই অবস্থা কেন বিক্রম? আপনাকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করে আপনাকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করে শয়তান বলাইছেন রাজা হয়েছে। শয়তান পলাইছেন রাজা হয়ে আমি তার বশ্যতা স্বীকার আমি তার বশ্যতা স্বীকার করিনি বলে আমাকে কারাগারে আমাকে কারাগারে নিক্ষেপ করেছিল। তারপর অতি কষ্টে তারপরে অতি কষ্টে কারাগার থেকে পালিয়ে কারাগারে দ্বার ভেঙে ওই রক্ষীকে মেরে আমি পালিয়ে এসেছি। সেনাপতি বলাইছেনকে বিশ্বাস করে আমি সেনাপতি পলাইছেনকে বিশ্বাস করে আমি ভুল করেছি। আমি ভুল করেছি। এখন আমি কি করবো? এখন আমি কি করব বিক্রম? ব্যর্থ হবেন না মহারাজ। আপনি
আপনি ব্যস্ত হবেন না মহারাজ। পুনরায় সৈন্য সংগ্রহ আমি আমি পুনরায় সৈন্য সামন্ত গুছিয়ে বিজয়নগর আক্রমণ আমি ওই বিজয়নগর আক্রমণ করব। তারপর সেই শয়তান তারপর সেই শয়তান পোলাইসেনকে উপযুক্ত শিক্ষা দিয়ে আপনার ওই সিংহাসন দখল করে নিয়ে চলুন চলুন মহারাজ। এই জায়গা ছেড়ে আমরা অনেক দূরে চলে যাই। যেখানে গেলে এখানে গেলে শয়তান আমাদের খুঁজে পাবে না। শয়তান আমাদেরকে খুঁজে পাবে না। তাই চলো বিক্রম। তাই চলো বিক্রম। কে কে তোমরা? কে তোমরা? এই গহীন মনে কি করছো? এই গহীন মনে কি করবে? বিক্রম, আমরা পথের ভিখারি। আমরা আমরা একটা পথের ভিখারি। অন্য কোনো পরিচয় আমাদের নেই। অন্য কোনো পরিচয় আমাদের নেই। সারাদিন ভিক্ষা করে যাবো। সারাদিন ভিক্ষা করে যা পাই তা দিয়ে কোনো রকম জীবিকা নির্বাহ তা দিয়ে কোনো রকম জীবিকা নির্ভর করো। করি। না না, তোমরা ভিখারিরাও। তোমরা ভিখারি নাও। আমার মন বলছে আমার মন বলছে তুমি আমার সেই বিক্রম দা। তুমি আমার সেই বিক্রমাদিত্য। তুমি ভুল করছো শিকারী। বিক্রম বলতে আমরা কাউকে চিনি না। বিক্রম বলতে আমি কাউকে দেখেছি বলে মনে হয় না। আমি কাউকে দেখেছি বলে আমার মনে হয় না। ভুল আমি করতে পারি না বিক্রম দা। আমার চক্ষুকে আমার চক্ষুকে আমি অবিশ্বাস করতে পারি না। আমি অবিশ্বাসই করতে পারি না। নিজের জীবনের বিনিময়ে নিজের জীবনের বিনয়ে একদিন যাকে রক্ষা করেছিলে তুমি একদিন তাকে রক্ষা আজ করেছিলে। তুমি তার সাথে প্রতারণা করছো। আজ তুমি তার সাথে প্রতারণা করছো। অযথা নিজের পরিচয় গোপন না করে অযথা নিজের পরিচয় গোপন না করে রতন ভাই বলে আমাকে বুকে টেনে নাও বিক্রম। রতন ভাই বলে তুমি আমাকে বুকে টেনে নাও বিক্রম দা। বিক্রম পুরিয়া আমার রতন রাজকুমার পুরি ভাই পুরি রতন। বিক্রম দা, কতদিন পর তোমাকে খুঁজে পেয়েছি। কতদিন পর আজ তোমাকে খুঁজে পেয়েছি। কিন্তু উনি কে বিক্রম দা? কিন্তু কিন্তু উনি কে বিক্রম দা? আমার পিতা পুরি পুরি তোমার হতভাগ্য পিতা মহারাজ বিজয় সিংহ। মহারাজ বিজয় সিংহ। পিতা, আমার পিতা আমার পিতা। কে? রতন। পিতা পিতা, রতন। পিতা। তুই তাহলে বেঁচে আছিস? তুই তাহলে বেঁচে আছিস? হ্যাঁ পিতা। বিক্রম দাই আমাকে জল্লাদের হাত থেকে বাঁচিয়েছিল। ওই বিক্রম তাই আমাকে জল্লাদের হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু আপনার এই অবস্থা কেন পিতা? কিন্তু কিন্তু আপনার এই অবস্থা কেন পিতা? মন্ত্রী সেনাপতি মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্ত সৈন্য সামন্ত সব কোথায়? ওসব কোথায়? সবাই আজ বেঈমান হয়ে গেছে বাবা। সবাই আজ বেঈমান হয়ে গেছে বাবা। সবাই আজ বেঈমান হয়ে গেছে। পিতা পিতা, হ্যাঁ রাজকুমার। তোমার এই মায়াবিনী রাক্ষসের পরামর্শে ওই মায়াবিনী রাক্ষসীর প্রমেশে সেনাপতি বলেছেন সেনাপতি পলাইছে আমাদের রাজ্য থেকে বিতাড়িত করে তাকে রাজ্য থেকে বিতাড়িত করে এই বিজয়নগরের রাজা হয়ে তিনি বসেছেন। বিজয়নগরের রাজা হয়ে বসে আছে। আচ্ছা বিজয়নগর রাজ্যের মালিক আর সে বিজয়নগর রাজ্যের মালিক। নানা বিক্রম দা, আমি সেই পুরোই ছেড়ে আমি সেই পড়াইছিকে পাপিষ্ণী নারীকে আর এই পাপিষ্ঠী নারীতে পূর্ণ শিক্ষা দিব। রাজকুমার হ্যাঁ বিক্রম দা, আজ আমি তোমাদের সামনে প্রতিজ্ঞা করে বলছি, আজ আমি তোমাদের সামনে প্রতিজ্ঞা করে বলছি, যে পর্যন্ত শয়তান পুরোহিতকে যে পর্যন্ত শয়তান পলাই সিংকে শাস্তি দিতে না উপযুক্ত পারবো, শাস্তি না দিতে পারবো, সে পর্যন্ত আমি জল স্পর্শ সে পর্যন্ত আমি জল স্পর্শ করবো না। তা কি করে সম্ভব রতন? বিজয়নগর আক্রমণ করার জন্য কোথায় পাবো সৈন্য সামন্ত? কোথায় পাবো অস্ত্র? সৈন্য সামন্তর গোলাবারণ সবকিছু আমার আছে পিতা। সবকিছুই আমার আছে পিতা। অজয়রাজ এই শর্তে অজয় রাজ এই শর্তে একমাত্র কন্যাকে তার একমাত্র কন্যাকে হাতে তুলে দিয়েছে। আমার হাতে তুলে দিয়েছে। এখন আমি তার সাহায্য প্রার্থী হব। যখন আমি তার সাহায্য প্রার্থী হব, সৈন্য সামন্ত দিয়ে আমাকে তখনই সে আমাকে সৈন্য সমর্থন দিয়ে সে সাহায্য করবে। তাই যদি হয় আর দেরি না করে তাহলে আর দেরি না করে আমরা অজয়রাজের সাথে আমরা অজয় রাজের সঙ্গে একত্রিত হয়ে একত্রিত হয়ে বিজয়নগর আক্রমণ করব। এরপর যদি তারপর যদি মহারাজের রাজমুকুট আদায় করতে না পারি, মহারাজের রাজমুকুট আদায় করতে না পারি বিজয়নগর মাটিতে তাহলে বিজয়নগর মাটিতে নিজের জীবন নিজের জীবন উৎসর্গ করে দিয়ে পুনরায় তবু পুনরায় অপমানের অপমানের কাহিনী নিয়ে
আমি কোনোদিন ফিরে আসবো না মহারাজ, কোনোদিন না, কোনোদিন না। তাই হবে বিক্রম দা। চলুন পিতা, চলুন পিতা, এখন আমরা অজয় রাজপ্রাসাদে ফিরে যাই। এখন আমরা অজয় রাজপ্রাসাদে ফিরে যাই। তাই চলো কুমার। তাই চলো কুমার, তাই চলো। এই তো আমি চাই। এই তো আমি চাই। এবার যাও বিশ্রাম নাও। এবার যাও বিশ্রাম নাও গে। কোথায় বা সেনাপতি বিক্রম? আর কোথায় বা সেনাপতি বিক্রমাদিত্য? এই তো সবে মাত্র শুরু এই হয়েছে। তো সবে মাত্র শুরু হয়ে রাজা পড়েছিলেন নবজীবন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, রাজা সর্বনাশ হয়ে বিজয়। গেছে। কি হয়েছে মন্ত্রীবর? কি হয়েছে মন্ত্রীবর? সেনাপতি বিক্রম আর রতন কুমার সেনাপতি বিক্রম আর রতন কুমার শত সহস্র শত শত সৈন্য নিয়ে অতর্কিতে প্রাসাদ আক্রমণ করছে। শত শত ভাষার দ্বারা উপনীত হয়েছে। রতন কুমার, রতন কুমার কি বলছেন আপনি? কি বলছেন আপনি? রতন কুমারকে না হত্যা করা রতন কুমারকে হত্যা করা হচ্ছে। দল্লাদকে হত্যা করতে পারে। জল্লাদকে হত্যা করতে পারেনি মহারাজ। খামোশ! মন্ত্রী, আমার মনে হয় আমার মনে হয় সেনাপতি বিক্রমই তাকে সেনাপতি বিক্রমই তাকে
জল্লাদের হাত থেকে মুক্ত করে দিয়েছে। বেশ, এবার আমি দেখে নেব এবার আমি দেখে নেব প্রয়াসের হাত থেকে প্রয়াস সেনের হাত থেকে রতন কুমারকে কে উদ্ধার করে। ওই যে মহারাজ রতন কুমারের জয়ের ধ্বনি রতন কুমারের জয়ের ধ্বনি দিতে দিতে শত্রু দল পাশাতাল ঘিরে ফেলেছে। এখন উপায় একটি মাত্র আছে, সে হলো যুদ্ধ। জান মন্ত্রী এবার অস্ত্র নিয়ে এসে হাতে শত্রুদের বুকে ছাপিয়ে পড়ো, একটি শত্রু পালিয়ে যেন একটি সৈন্য পালিয়ে যেতে না পারে। তাই হবে মহারাজ। অসম্ভব। না হ্যাঁ, আমি নিজেই যাবো যুদ্ধ, আমি নিজে যাবো যুদ্ধে, হত্যা করতে হবে। হত্যা করতে হবে আমার পথের কাটা রতন কুমারকে। চলে যেতে চাইলে বাধা দিলে বেশি হবে। কোথায় যাবি খাইতা? রতন কুমারকে হত্যা করার পূর্বে রতন কুমারকে হত্যা করার পূর্বে আমি তোকে হত্যা করবো। আমি তোকে হত্যা করবো শয়তান। বেশ, দেখা যাক। দেখ। শত্রুপক্ষের সাথে আমার সৈন্যরা পেরে উঠছে না। এবার আমাদের পরাজয় অনিবার্য। এবার আমাদের পরাজয় অনিবার্য। না, না, এই মুহূর্তে বাসন্তীকে নিয়ে এই মুহূর্তে বাসন্তীকে নিয়ে পালিয়ে যেতে আমি হবে। এদেশ ছেড়ে পালিয়ে যাবো। সেই সুযোগ আর তোমাকে দেওয়া হবে না। শেষ হলো জ্ঞান। রতন কুমার, তোমাকে আমার প্রথম প্রয়োজন। তোমাকে আমার প্রথম প্রয়োজন। আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। না, আবার কোনো পরাজয়। এবার বুঝে নে, এবার বুঝে নে, বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর। রতন কুমার, এই শাস্তি হচ্ছে আমার প্রাপ্য। শাস্তি হলো আমার প্রাপ্য। কারণ যে পাপ করে দ্বিগুণ শাস্তি ভোগ করতে হয়। তার দ্বিগুণ শাস্তি ভোগ করতে হয়। এবার বের করতে হবে সেই পাপিষ্টিকে। ওই পাপিষ্টিকে। বিজয়, মায়াবিনী রাক্ষসিনী, মায়াবিনী রাক্ষসিনী, এবার আমি তোমার মায়ের জাল ছিন্ন করে, এবার আমি তোমার মায়ার জাল ছিন্ন করে আমি এমন শাস্তি দেব, তোমাকে আমি এমন শাস্তি দেব যা দেখে আমার রাজ্যের কোনো নারী যেন যা দেখি আমার রাজ্যের কোনো নারী যেন আমার সাথে প্রতারণা করতে সাহস না পায়। সেনাপতি বিক্রমাদিত্য আদেশ করুন মহারাজ। যাও, যাও, বন্দি রানীকে দরবারে নিয়ে এসো। বন্দি রানীকে দরবারে নিয়ে এসো। যেতে হবে না পিতা, আমি নিজে ওদের নিয়ে এসেছি। আমি নিজেই ওদেরকে ধরে রেখেছি। আমাকে প্রাণ ভিক্ষা দিন মহারাজ। আমি জীবনে আর কোনোদিন এরকম কাজ করবো না। আপনি আমাকে ক্ষমা করুন।
আপনি আমাকে ক্ষমা করুন। বিজয়, ক্ষমা? ক্ষমা না না, না না, যে অন্যায় তুমি করেছো যে অন্যায় তুমি করেছো তার ক্ষমা হতে পারে না। তার ক্ষমা হতে পারে না। তোমার একমাত্র শাস্তি মৃত্যু। তোমার একমাত্র শাস্তি মৃত্যু। বাসন্তী, মৃত্যু। মৃত্যু। বিজয়, হ্যাঁ মৃত্যু। হ্যাঁ হ্যাঁ মৃত্যু। এখন তোমাকে তুলে দেওয়া হবে জল্লাদের হাতে। এখন তোমাকে তুলে দেওয়া হবে এখন তোমাকে তুলে দেওয়া হবে এই জল্লাদের হাতে। যে প্রকাশ্যে রাজপথে সে প্রকাশ্যে রাজপথে তোমাকে হত্যা করে তোমাকে হত্যা করে তোমার মাংস টুকরো করে তোমার মাংস টুকরো টুকরো করে বাড়ি করে দেবে। ওই আমাদের সিঙ্গার কুকুর দিয়ে খাওয়াবে। তা দেখে কোনো বিমাতায় চক্রান্তে কোন বেমাতা চক্রান্ত যেন না করতে পারে। না করতে পারে। না স্বামী, না না স্বামী, না জেনে না শুনে না জেনে না শুনে যে পাপ আমি করেছি যে পাপ আমি করেছি, আপনার চরণ সেবা করে আমি সারা জীবন আপনার চরণ সেবা করে এই পাপের প্রায়শ্চিত্ত করব। আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করব। তুমি আমাকে হত্যা করবে না স্বামী। আপনি আমাকে এইটুকু দয়া আমাকে করুন, এইটুকু দয়া আমাকে করুন। রতন, পিতা, রতন, পিতা, পিতা, মানুষ মাত্র জীবনে ভুল করে থাকে। মানুষ মাত্রই জীবনে ভুল করে থাকে। মাতা যখন নিজের ভুল বুঝতে পেরেছে মাথা যখন নিজের ভুল বুঝতে পেরেছে তাকে ক্ষমা করুন। তখন আপনি ওকে ক্ষমা করুন পিতা। বাসন্তী রতনের কাছে গিয়ে, বাবা রতন, বাবার তো তোমার প্রতি যে অবিচার আমি করেছি তোমার প্রতি যাওয়া বিচার আমি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। মা হয়ে আজ ক্ষেত্রে পাশ হয়ে ক্ষমা চাইছি। মা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করো বাবা। তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। আপনি ভুল করছেন মাতা। পিতা ক্ষমা করলে পিতা ক্ষমা করলে কোনো কিছু বলার থাকবে আমার কোনো কিছু বলার থাকবে না। না। বলুন স্বামী, বরং স্বামী, আমি ক্ষমা পাবো। আমি ক্ষমা পাবো। পিতা, পিতা, আমার অনুরোধ, আমার অনুরোধ, আপনি মাকে ক্ষমা করে দিন। আপনি আপনি মাকে ক্ষমা করতেন। শৈশবে মাকে হারিয়ে আমি শিশুবেলা মাকে হারিয়ে ওনাকে যখন মা বলে কাছে পেয়েছি, ওনাকে যখন মা বলে কাছে পেয়েছি তখন এই মাকে হারাতে চাই না। তখন আমি আর এই মাকে হারাতে চাই না। তুমি কি বলো বিক্রম? তুমি কি বলো বিক্রম? রাজকুমার যখন বলছে রাজকুমার যখন বলছে তখন তাকে ক্ষমা করাই শ্রেয়। তখন তাকে ক্ষমা করাই ভালো মহারাজ। বিজয়, যাও রানী। যাও রানী। বিক্রম, রতন ওরা যখন বলেছে বিক্রম, রতন ওরা যখন বলেছে তখন আর আমি তোমাকে শাস্তি দিতে চাই না। তখন আমি তোমাকে আর শাস্তি দিতে চাই না। তুমি মুক্তি। তুমি মুক্তি। এই নাও মা, এই না মা, আমি নিজ হাতে তোমার বন্ধন করে আমি দিচ্ছি। আমি তোমার হাতের বন্ধন নিজ হাতে খুলে দিলাম মা। এই আশা নিয়ে আমি গুপ্ত নাম ধারণ করে এই আশা নিয়ে আমি গুপ্ত নাম ধারণ করে আপনার কাছে এসেছিলাম মহারাজ। আপনার কাছে আমি এসেছিলাম মহারাজ। গুপ্ত নাম বিক্রম, বিজয়, গুপ্ত নাম। গুপ্ত নাম? হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার আসল নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য। আমার আসল নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য। 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 তাহলে কি যাকে আমি রাজ্য হারা করেছিলাম যাকে আমি রাজ্য হারা করেছিলাম সেই উদয়পুরের রাজা তুমি প্রতাপাদিত্য? সেই উদয়পুরের রাজা তুমি প্রতাপাদিত্য। মহারাজ, হ্যাঁ মহারাজ, তোমার মহত্বের কথা কোনোদিন ভুলবো না প্রতাপ। তোমার মহত্বের কথা আমি কোনোদিন ভুলবো না প্রতাপ। ভবিষ্যতে তোমার উপকারের প্রতিদান দিতে ভুল করবো না। ভবিষ্যতে তোমার উপাদানের প্রতিদান দিতে আমি ভুল করবো না। বিক্রম, আমি আমার রাজ্য আবার ফিরে যেতে চাই। আমি আমার রাজ্যে ফিরে যাব মহারাজ। আমাকে বিদায় দিন মহারাজ। আপনি আপনি আমাকে বিদায় দিন মহারাজ। প্রতাপ, রতন, প্রতাপদা, তুমি আমাদের রেখে কোথাও যেতে পারবে না প্রতাপদা। তুমি আমাদের রেখে কোথাও যেতে পারবে না আমি প্রতাপ। তোমাকে কোথাও যেতে দেবো না। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। বিক্রম, তা হয় না কুমার। তা হয় না কুমার। আজ কতদিন আমি রাজ্য হারা। আজ কতদিন আমি রাজ্য হারা। উদয়পুরের সমস্ত প্রজারা হয়তো উদয়পুরের সমস্ত প্রজারা হয়তো হাত বাড়িয়ে আমাকে ডাকছে। হাত বাড়িয়ে আমাকে ডাকছি। ওরা হয়তো আমাকে হারিয়ে ওরা হয়তো আমাকে হারিয়ে কত দুঃখ কষ্টে দিন কত কাটাচ্ছে। দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে। তাই আমি দেরি করতে পারছি না কুমার। আমি দেরি করতে পারছি না কুমার। আমাকে যেতেই হবে। আমাকে যেতেই হবে। আবার আমি উদয়পুর সিংহাসনে বসে আমি আবার ওই উদয়পুরের সিংহাসনে বসে প্রজাদের মুখে হাসি ফুটে তুলবো। প্রজাদের মুখে হাসি ফুটিয়ে তুমি দুঃখ কর না কুমার। তুমি দুঃখ করো না কুমার। রতন, তবু আমার মন তোমাকে ছেড়ে দিতে চাইছে না। তবু আমার মন তোমাকে ছেড়ে দিতে চাইছিল। যে প্রতাপটাকে আমি আপন ভাইয়ের মতো মেনে নিয়েছিলাম, এই প্রতাপটাকে আমি আপন ভাইয়ের মতো মেনে নিয়েছিলাম। সেই প্রতাপটা যে আমাকে সেই প্রতাপটা আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। তাকে আমি হারাতে পারবো না। তাকে
বলছি আমি হারাতে পারবো না, কিছুতেই না। কিছুতেই না। বিক্রম, এছাড়া তো উপায় নেই ভাই, এছাড়া তো উপায় নেই ভাই। ছাড়া যে উপায় নেই ভাই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমি তোমাকে কথা দিচ্ছি, চিরদিন আমি তোমার ভাই হয়ে থাকবো। চিরদিন আমি তোমার ভাই ভাই হয়ে থাকবো। কোনোদিন আমার ছোট ভাইটির কথা ভুলে যাবো না। কোনোদিন আমার ওই ছোট ভাইটির কথা ভুলে যাবো না। আমি আমি ভুলে যাব না। প্রতাপ, প্রতাপ, রাজা প্রতাপ আদিত্য, রাজা প্রতাপ আদিত্য, রাজ্যের লোভে পড়ে রাজ্যের লোভে পড়ে আমি তোমাকে সর্বহারা করেছিলাম। আমি তোমাকে সর্বহারা তুমি করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। বিক্রম, না মহারাজ, না না মহারাজ, অমন করে বলবেন না। অমন করে আপনি বলবেন না। আজ যে দান আমাকে করেছেন, আজ যে দান আমাকে করেছেন, আজ যে দান আপনি আমাকে তা করেছেন, আমি কোনোদিন ভুলতে পারবো না মহারাজ। তার ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না মহারাজ। এ প্রতিদান দিতে এই প্রতিদান দিতে কোনোদিন কার্পণ্য করবো না। আমি কোনোদিন কার্পণ্য করবো না। তবে আসি কুমার, তবে আসি কুমার, আবার দেখা হবে। আবার আবার দেখা হবে। বিদায়, বিদায়। বিদায়। আমি চলে যাচ্ছি। তবে আসি কুমার। আসি মহারাজ। আসি আসি মহারাজ, আসি। চলে যাও। রতন, ওরে ওরে বিক্রম দা, দুঃখ করো না বাবা, তাকে যেতেই হবে। তাকে যেতেই হবে। তার অপেক্ষায় সকল প্রজারা হয়তো পথে বসে আছে। তার অপেক্ষায় হয়তো সকল প্রজারা পথে বসে আসছে। চলো বাবা, চলো বাবা, এবার বিশ্রাম নেই গে। এবার বিশ্রাম নেই কি? তাই চলুন। তাই চলো।